লেনদেন ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের কার্যক্রম। এখন পর্যন্ত 220টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 137টির। অপরিবর্তিত রয়েছে 37টি কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 662 কোটি টাকা। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছিল 1200 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন, তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। ইমন, দেশের প্রধান পুঁজিবাজারগুলো তো টানা চাঙা রয়েছে, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ সুমনা। আমি এখন রয়েছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা প্রথম 3 ঘন্টার লেনদেন দেখছিলাম। আমরা আজকে দেখছি যে প্রথম 3 ঘন্টার ভিতরে আসলে আপনার সূচকের তেজি ভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। যদিও এখানে আমরা আজকে দেখছি যে প্রথম 3 ঘন্টায় লেনদেন প্রায় 700 কোটি টাকা দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। যদিও এখানে বলে রাখা ভালো যে গতকাল আপনার ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছিল 1200 কোটি টাকার উপর, অর্থাৎ এই 2025 সালের ভিতরে যেটি রেকর্ড। তো এরকম একটি লেনদেনের মধ্যে দিয়ে তেজি ভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। একই সাথে এখানে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং আমরা সূচকের দিকে তাকালেও দেখছি সূচক প্রায় 42 পয়েন্টের মতো বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5432 পয়েন্টে। তো এরকম একটি বাজার। তো বাজারের বিস্তারিত শুনতে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত পরিচালক জনাব মিনহাজ মান্নান ইমন। আমরা তার কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত শুনবো। জনাব মিনহাজ মান্নান ইমন, আপনাকে দীপ্ত টিভির এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে যে আমরা লেনদেন বাড়ছে, এটি কি বিনিয়োগকারীদের বাজারের প্রতি যে আস্থা বাড়ছে সেটার কি এক ধরনের ইঙ্গিত? ধন্যবাদ আপনাকে। তো খুব স্বাভাবিক একটা চিত্র বাজারে, যে বাজার যখন লেনদেন বাড়ছে, যখন সূচক বাড়ছে, যখন শেয়ারের দাম বাড়ছে, তখন তো বিনিয়োগের আগ্রহ ছাড়া তো আর এটা সম্ভব না। বিনিয়োগের আগ্রহ তো আমরা গত প্রায় মাসখানেক যাবতীয় দেখছি, এবং আমরা বলছিলাম যে বাজারে কিছু সংস্কার কর্মসূচির ব্যাপারে কিন্তু আমাদের বেশ কিছু দাবি ছিল, এবং আমরা আগেও বলেছি যে এই বাজারে যে বিনিয়োগের আস্থা হারানোর জন্য যেসব বিষয়গুলো ছিল সেই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। এবং মোটা দাগে নিয়ন্ত্রণ সংস্থা, সরকারের পক্ষ থেকে ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, ডিএসসি, ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন, সকলের যৌথ উদ্যোগে কিন্তু সেই ঘাটতির বিষয়টাকে অ্যাড্রেস করা হয়েছে। এবং বিনিয়োগকারীকে বাজারমুখী হবার জন্য যে সকল উপাদান বাজারে আমরা দেখেছি যে নেই সেগুলো কিন্তু সবাইকে আলোকপাত করা হয়েছে, এবং বিনিয়োগকারীকে আস্থা অর্জন করবার জন্য কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা সকল পক্ষকে, স্টেক হোল্ডারদের নিয়ে কিন্তু একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন। এর মধ্যে আবার দেখেছি আমরা যে বাজারে যারা কারসাজি করেন তাদেরকে জরিমানার আওতায় এনেও কিন্তু একটা ভালো মেসেজ বাজারে দেওয়া হয়েছে। আমরা মন্দ আইপিও বাজারে আসবে তেমন কোনো সম্ভাবনা দেখছি না। অর্থাৎ কমিশন কিন্তু এই সকল ব্যাপারে কিন্তু মানে গত দুই দশক বা যদি এক যুগের যে অন্যায় অবিচারগুলো বিনিয়োগকারীর আস্থাহীনতা, তো মানে আস্থার জায়গাটা নষ্ট করেছিল, সেই জায়গাগুলো ক্রমশ কমিশন কিছুটা অ্যাড্রেস করতে পারছে, এবং সেই আস্থার জায়গাটা বিনিয়োগকারীকে ফেরত দিতে পারছে যে এই কাজগুলো আবার হবে না। এটা আসলে বিনিয়োগকারী বাজারে ফিরে আসার মূল কারণ। এখানে আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে আমরা দেখছিলাম যে বাজারে বেশ কদিন ধরে বিভিন্ন সেক্টর এক একদিন এক একটা সেক্টর মুভ করছে। তো এটা কি বাজারে যে এক ধরনের ভাইব্রেন্সি সেটার কি ইঙ্গিত দিচ্ছে? হ্যাঁ, এটা তো সঙ্গত কারণেই বাজারে যে সব সেক্টর একসাথে বাড়বে না। একটি সেক্টর বাড়ছে মানে সেই সেক্টরে কেউ না কেউ শেয়ার সেল করছে, এক পক্ষ কিনছে, এক পক্ষ বিক্রি করছে। যে বিক্রি করছে সে তো রাতারাতি আবার সেটা আবার কিনবে না, সে তখন আরেকটা সেক্টরে শেয়ার কিনছে। এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক, যেটা আসলে বাজারে অ্যাবসেন্ট ছিল, যে কারণে আপনি ভলিউমটা দেখতে পাচ্ছেন। একদল বিক্রি করছে, একদল কিনছে, আবার যে বিক্রি করছে সে আবার আরেকটা শেয়ার কিনছে। এই যে কন্টিনিউয়াস একটা সাইকেল, এটাই কিন্তু বাজারের টার্নওভারটাকে বাড়ায়, এটাই বাজারের আস্থার জায়গাটাকে অনেক শক্ত করে, বাজারের গভীরতাকে একটা দীর্ঘমেয়াদী অবস্থানের দিকে নিয়ে যায়। ফলে বিনিয়োগকারী আস্থা বাড়তে থাকে, সূচক বাড়তে থাকে, শেয়ারের দাম বাড়তে থাকে, সব আসলে আশাব্যঞ্জক ঘটনা ঘটতে থাকে একই সাথে। তখন জনাব মিনহাজ মান্নান ইমন, আপনার কাছে সবশেষ আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে যে মার্জিন রুলের খসড়া প্রকাশ করা হয়েছে, তো এটি তো আপনার জনমত যাচাইয়ের জন্য আপনার ইতিমধ্যেই আপনার ওয়েবসাইট এবং আপনার পত্রিকায় প্রকাশ করা হয়েছে, এটি কি অবস্থায় রয়েছে এখন? বাজারের সংস্কার কর্মসূচির একটা স্বাভাবিক অংশ হিসেবে কিন্তু শেয়ার বাজার আপনারা দেখেছেন যে দীর্ঘদিনের যে একটা পুঞ্জীভূত একটা সমস্যা, অর্থাৎ ইকুইটি, নেগেটিভ ইকুইটি সংক্রান্ত মার্জিন ঋণের ক্ষেত্রে, তো সেই মার্জিন রুলসের টাস্কফোর্সের সংস্কার প্রস্তাব অনুযায়ী কিন্তু একটা খসড়া প্রস্তাব আমরা পেয়েছি। তো সেখানে আসলে তার ভিতরে কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু মার্চেন্ট ব্যাঙ্কগুলোর কিছু অস্বস্তি আছে। তো সেই বিষয় নিয়ে কিন্তু বাজারের মার্চেন্ট ব্যাঙ্ক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টকের ডিবি প্রেসিডেন্ট, ঢাকা স্টকের চেয়ারম্যান এবং যারা আমরা শেয়ার হোল্ডার ডিরেক্টর আছি তারা কিন্তু গতকাল বসেছিলাম।
তো সেক্ষেত্রে বাজারের যে এই সংক্রান্ত যতগুলো স্টেক হোল্ডার সকলের সাথে আলাপ আলোচনা হয়েছে, তারা তাদের সমস্যাগুলো আলোকপাত করেছেন, অ্যাড্রেস করেছেন। আমরা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মাননীয় কমিশনের সাথে কিন্তু আমরা বসবো, আমরা তাদেরকে বিষয়গুলো বোঝাবার চেষ্টা করব। আপনি আশ্বস্ত থাকতে পারেন যে এখন কিন্তু কমিশন একটা ফ্রেন্ডলি কমিশন, যে কোনো বিষয় নিয়ে কিন্তু কথা বলা যাচ্ছে, কথাটা তাদের কানে পৌঁছানো যাচ্ছে এবং তারা কিন্তু অ্যাড্রেস করছেন। এটা একটা অসম্ভব ভালো একটা বিষয়। তো ফলে মার্জিন রুলসের যে সমস্ত সামান্য কিছু বিষয় অস্বস্তি আছে, আমি মনে করি সেটা থাকবে না। আমরা দ্রুততম সময়ে কমিশন চেয়ারম্যানের কাছে আবেদন জানাবো এবং ওনাকে চেষ্টা করব বোঝানোর জন্য যে এই বিষয়গুলিতে আলোকপাত করবার জন্য। আমি মনে করি উনি অত্যন্ত সৎ এবং যোগ্য একজন ব্যক্তি, বিষয়গুলিকে অ্যাড্রেস করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মিনহাজ মান্নান ইমন। আমরা কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব মিনহাজ মান্নান ইমনের সাথে। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে আসলে প্রথম 3 ঘন্টার লেনদেনে দেখছিলাম যে একটি তেজিভাব বিরাজ করছে লেনদেনের ভলিউমে, মোট যে সূচক সেখানেও আমরা দেখছি যে ইতিবাচক একটা ধারা রয়েছে এবং একই সাথে আমরা দেখছি যে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তো আমরা যেহেতু দেখছিলাম যে প্রথম 3 ঘন্টায় আসলে আপনার লেনদেন প্রায় 700 কোটি টাকা ছাড়িয়ে গেছে, সুতরাং আরও 1.5 ঘন্টা বাকি রয়েছে ঢাকার প্রধান পুঁজিবাজার ডিএসসিতে লেনদেনে। সুতরাং 1.5 ঘন্টা পরেই বোঝা যাবে আসলে মোট লেনদেনের পরিমাণ আজকে কোথায় গিয়ে দাঁড়ায়। তো সুমনা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকুই ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এমন আপনাকে ধন্যবাদ।